জনাব আশিক চৌধুরী, আপনি একজন সফল স্কাই ড্রাইভার। আমরা অনেক ভিডিও দেখেছি, আপনি স্কাই ড্রাইভিং করেন, আপনি যথেষ্ট সফলভাবে বড় বড় অপারেশনগুলো করেছেন। তো এটা নিয়ে যদি একটু বলেন, এবং আপনি এখন যে দায়িত্বে এসেছেন এর অবসরে বা এর ফাঁকে এই শখটা কি ছেড়ে দিচ্ছেন কিনা, বা এটা চর্চাটা করবেন কিনা জানতে চাচ্ছি। দেশের সেবা করতে এসেছি, এখন আসলে অন্য কিছু করার সুযোগ নেই। সো এই সরকারে জয়েন করার পর থেকে আমার স্কাই ডাইভ করার সময় বা চিন্তা করার সময় আসলে হয়ে ওঠেনি। সো সম্ভবত যতদিন এই দায়িত্বে আছি হয়তো করা হবে না, যদিও এটা আমার প্যাশন পয়েন্ট। সো আমার প্রায় মনে হয় যে আবার চলে যাই স্কাই ডাইভ করতে। সো সম্ভবত এটা হবে না। আর স্কাই ডাইভ আসলে করেছিলাম শখের বশে, তো সেটা শখটা বড় হতে হতে এক সময় পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য যেই অ্যাটেম্পটটা নিলাম সেটার পিছে অনেক সময় এবং আসলে চিন্তা ভাবনা, অনেক এফোর্ট আসলে দিতে হয়েছে প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। তো ওরকম বড় প্রজেক্ট হাতে নেওয়ার আবারও ইচ্ছা আছে, যখন হয়তো সরকারি চাকরি থেকে চলে গিয়ে আবারও নর্মাল জীবনে ফেরত যাব তখন। আরেকটা প্রশ্ন সঙ্গে, বাংলাদেশে অনেক তরুণ বা অনেক যুবকরা আছে যারা এই ধরনের অ্যাডভেঞ্চারাস কাজগুলো করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে যদি তাদের কখনো মনে হয়ে থাকে তারা কিছু একটা করতে চান, অনেকেই বলেন যে এই কারণে হয়ে ওঠে না, সময়ের কারণে হয়ে ওঠে না, প্যাশন ড্রাইভ করার মতো তার হয়তো আর্থিক সক্ষমতা নেই। বাট আমি জেনুইনলি মনে করি যে আপনার যদি খুবই ডিপ একটা প্যাশন থাকে, এই সব ধরনের সমস্যা আসলে উতরানো সম্ভব। সো প্যাশনটাকে ফলো করে আমাদেরকে ছোটোবেলার আমার যে শখটা ছিল সেই শখটাকে একেবারেই জলাঞ্জলি না দিয়ে যদি খুব ফোকাসড ওয়েতে আগানো যায়, এক সময় না এক সময় তাদের ওই প্যাশনটা ফুলফিল করা অবশ্যই সম্ভব হবে। ধন্যবাদ জনাব আশিক চৌধুরী, ধন্যবাদ। থ্যাংক ইউ।